আমাদের অনেকের ভিতরে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে তায়াম্মুম সম্পর্কে। অনেকে জানে না যে তায়াম্মুমটা কোন সময় করতে হয়, তায়াম্মুমটা কি। ঠিক আছে, যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে তারা অবশ্যই জানে। যারা আমরা জেনারেল লাইনে পড়াশোনা করছি, অনেকে আমরা এই তায়াম্মুম সম্পর্কে আমাদের ধারণা নাই যে তায়াম্মুমটা কি। আবার অনেকে জানি, আবার জানলেও এটা কোন সময় করতে হয়, কিভাবে করতে হয়, এটা আমাদের জানা নাই। তো তায়াম্মুমটা হচ্ছে যে নিজেকে পাক পবিত্র করা। উজু করে যেমন আমরা পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, সালাত আদায় করি, তায়াম্মুমটাও এরকম। তো পানি দিয়ে যেখানে উজু করতে হয়, তায়াম্মুমটা পানি ছাড়া, এটা যেখানে পানি নাই ওই জায়গাতে তায়াম্মুম করতে হয়। ঠিক আছে, যেখানে পানি আছে ওইখানে তায়াম্মুম করা যাবে না। যেখানে মনে করেন যে আপনি একটা জায়গায় গেছেন, যে মরুভূমি, এমন একটা জায়গায় গেছেন যে জায়গায় যে আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন পানিটা আপনার আশেপাশে কোথাও নাই। আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে পানিটা নিতে গেলে আপনার নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে। এরকম যদি হয় যে আপনি যেখানে আছেন সেখানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আশেপাশে কোনো রকম পানি নাই, তো পানিটা আপনি সংগ্রহ করতে, আপনি পাক পবিত্র হওয়ার জন্য এই পানিটা নিতে গেলে, মানে এই পরিমাণে দূরত্ব যে আপনি পানিটা নিতে গেলে আপনার নামাজের ওয়াক্ত চলে যাবে, তো সেই জায়গায় আপনি তায়াম্মুম করতে পারেন। আরেকটা হলো যে এরকম হতে পারে যে আপনি আহ, যে বাসায় আছেন, ঠিক আছে, যে দেখা যাচ্ছে যে কোনো একটা বিপদ আপদে, মানে এরকম একটা শত্রুর ইয়ের ভিতরে পড়ে গেছেন, যে বাসার ভিতরে কোনো রকম কোনো পানি নাই, দেখা যাচ্ছে বাসার বাইরে পানি আছে, কিন্তু বাসার বাইরে যাওয়া এরকম ভয়ানক যে হয়তো বা আপনার বাসার বাইরে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম যদি হয় যে পানি আছে বাসার বাইরে, আপনি বাসার বাইরে থেকে পানি নিয়ে আসতে পারবেন, কিন্তু পরিস্থিতিটা এরকম যে বাইরে এরকম কোনো বিপদ আছে যে আপনি বাইরে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে আপনি সেই সেই সময় তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুম করে আপনি সালাত আদায় করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তবে তায়াম্মুমটা কিভাবে করতে হয়? তায়াম্মুমের তিনটা ফরজ, তায়াম্মুমে তিনটা ফরজ। আপনার আরেকটা বিষয় যেটা বলে রাখি, সেটা হলো আপনার আশেপাশে যদি পানি থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমি শীতের সময় আপনি পানি ছাড়া তায়াম্মুম করে ফেললেন, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই এটা লক্ষ্য রাখা লাগবে, যেভাবে বর্ণনা আসছে এভাবে করতে হবে। আপনি যদি এর বিরুদ্ধে করেন তাহলে অবশ্যই গুনাহগার হবেন। ঠিক আছে, আপনি পানি থাকা অবস্থা যদি তায়াম্মুম করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। তো অতএব ভালো করে বুঝে শুনে তারপরে এগুলা আমল করা, ঠিক আছে? কারণ তায়াম্মুম সব সময়ের জন্য না। আপনি একটা জায়গায় আছেন, যেটা আগে বলছি, ওয়াক্ত চলে যাবে, সেই সময় তায়াম্মুম করতে পারেন। আরেকটা হলো যে পানি আছে, তো ওই পানি পর্যন্ত আপনি পৌঁছাতে গেলে আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই, তো সেই সময় তায়াম্মুম করতে পারেন। তো তায়াম্মুমের তিনটা ফরজ: এক, তায়াম্মুমে নিয়ত করতে হবে। ঠিক আছে, তায়াম্মুমের নিয়ত আপনি যে কোনো ভাবে করতে পারেন, আমি আল্লাহর হস্তে তায়াম্মুম করে পাক পবিত্র হচ্ছি সালাত আদায় করার জন্য, অথবা যে কোনো আমল করার জন্য, অথবা যে কোনো ইবাদত করার জন্য। এরকম আপনি যে কোনো ভাবে নিয়ত করতে পারেন, এটা নিয়ত করা ফরজ। তায়াম্মুমে নিয়ত করতে হবে, এটা ফরজ ফার্স্টে। দ্বিতীয়তে দেখেন বাচ্চাটা কিভাবে দেখায় দেয়, দেখেন পাক মাটিতে, যেখানে মাটি, যেখানে পাক, একটা যেখানে ধুলাবালি আছে, হালকা ধুলাবালি, ওইখানে হাত রেখে হাতটাকে এইভাবে ঘুরাই নেওয়া লাগবে, হাতে যেন ধুলাবালি ভরে। তো পাক মাটিতে হাত এইভাবে ধুলাবালি ভরায় সমস্ত মুখ একবার মাসাহ করা ফরজ। তারপরে আবারও পাক মাটিতে ওইভাবে হাত দিয়ে ধুলাবালি যেন হাতে ভরে, হাতে ধুলাবালি ভরলে তখন এই দুনো হাতের কুনি সহ একবার মাসাহ করা ফরজ। তো অবশ্যই আমরা এই দুইটা সময়ে আমরা তায়াম্মুম করব, বাকি অন্য সময় তায়াম্মুম করা যাবে না। যদি অন্য সময় তায়াম্মুম করেন, ঠিক আছে, আপনি নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে কোনো অন্য কোনো প্রবলেম থাকলে এটা অবশ্যই ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে করবেন। ঠিক আছে, তাছাড়া আপনারা নিজের মন গড়া ভাবে যদি করেন তাহলে অবশ্যই গুনাহগার হবে।